আসসালামু আলাইকুম। আশা করি সব শিক্ষার্থীবৃন্দরা ভালো আছো। মেরিটোরিয়াস পাবলিক কলেজ রংপুর পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শুভ। আজকে আমি আইসিটি বিষয়ে একটা ট্রায়াল ক্লাস নিচ্ছি। তো যে টপিক্সে আমি ট্রায়াল ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা বুঝি যে আমরা কম্পিউটারকে মেশিনকে আমরা যেই কমান্ড করি বা যেই নির্দেশনা দেই, কী নির্দেশনা দিচ্ছি, যে কম্পিউটার কী করবে, কী ধরনের কাজ করবে, কী ধরনের ফলাফল দিবে, সেটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সর্বপ্রথম 1970 সালে বেল ল্যাবরেটরিতে ডেনিস রিচি সর্বপ্রথম আবিষ্কার করেন। আর 1945 থেকেই সর্বপ্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হওয়া সম্ভব শুরু হয়েছে। তখন থেকে এখন পর্যন্ত কয়েক শত ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করা হয়েছে। তো সেই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে ওদের বৈশিষ্ট্য অনুযায়ী ওদেরকে বিভিন্ন আমরা প্রজন্ম হিসেবে ভাগ করেছি, যেমন প্রথম প্রজন্ম, সেকেন্ড প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, এইভাবে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এইভাবে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আলাদা করেছি। তবে এখন আমরা যে ল্যাঙ্গুয়েজটা বর্তমানে আমরা ব্যবহার করতেছি সেটা হলো থার্ড ল্যাঙ্গুয়েজ, উচ্চতর ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে তিনটা ধাপ থাকে। একটা হলো ইনপুট, তারপর হচ্ছে প্রসেসিং, আর একটা হচ্ছে আউটপুট। একটা প্রোগ্রামের মূল তিনটা অংশই হচ্ছে এইটা। প্রথমে আমরা প্রোগ্রামে যে ইনপুটটা দিব সেটা, তারপরে গিয়ে এখানে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে ওই প্রোগ্রামে আমরা যেটা নির্দেশনা দিব এবং যেটা আমরা চাই সেটা আমাদেরকে আউটপুট ফলাফল হিসেবে আউটপুট দিবে। তো আমরা যদি কোনো সময় একটা প্রোগ্রাম লিখি বা আমরা আমরা লেখা যদি প্রিন্ট করতে চাই, সাপোজ আমি একটা লেখা প্রিন্ট করব, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এটা কি আমরা কম্পিউটারকে সরাসরি বললে বুঝবে? কখনোই বুঝবে না। আমরা যদি বলি যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হোক বা ফলাফল দেখাও, তখন কিন্তু কখনোই আমাদেরকে এটা বুঝবে না, কারণ কম্পিউটার আমাদের নিজেদের ভাষা বুঝে না। কম্পিউটার যেটা বুঝে সেটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। আর আমরা এখন যে ল্যাঙ্গুয়েজটা লিখবো সেটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, ওরাকল, পাইথন, লারাভেল, বিভিন্ন ধরনের আছে। তো আমরা এখন বর্তমানে আমরা যেটা ইউজ করে আমরা বিভিন্ন রকমের কাজ করি কম্পিউটারে, সেটা হচ্ছে মূলত সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলা বর্তমানে এইগুলা ভাষা সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে। তো এখন আমি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা যদি প্রিন্ট করতে চাই সি এর মাধ্যমে, সি হচ্ছে উচ্চতর ভাষা, উচ্চতর মেশিন ল্যাঙ্গুয়েজ ভাষা, যেটা সর্বপ্রথম 1970 সালে ডেনিস রিচি আবিষ্কার করেছিলেন। তো আমরা যদি এখন হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে কম্পিউটারে লিখতে হবে include studio.h int main second bracket printf। তো এখানে আমরা যেটা দেখতেছি যে এখানে আমরা কিছু কমান্ড লিখছি। সেই কমান্ডগুলো আমরা কোথায় লিখবো বা কি আসার বিষয়, এই প্রতিটা কমান্ডকে আমরা লেখার জন্য সাধারণত কম্পাইলার ইউজ করি। কম্পাইলার হচ্ছে এমন একটা মাধ্যম যেটা আমাদের মানুষের ভাষাকে পরিবর্তন করে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে। আমাদের মেশিন শুধু বুঝতে পারে দুইটা ওয়ার্ড, খালি দুইটা অক্ষর বুঝতে পারে, সেটা হলো 1 আর এটা হলো 0, দুইটা সংখ্যা। এই সংখ্যা ব্যতীত আমাদের কম্পিউটার অন্য কিছু বুঝে না। 1 দিয়ে ইয়েস বুঝায় আর নো দিয়ে 0 দিয়ে নো। তো আমরা এইভাবে লেখা পসিবল না দেখে আমরা যেভাবে লিখি এই জিনিসগুলো আবার আমরা আপনার কম্পাইলারের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করা হয়। কম্পাইলার হচ্ছে একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম যেখানে আমরা এই কোডগুলো এই কমান্ডগুলো দেই এবং এই কমান্ডগুলো সেই কম্পাইলারটা প্রতি লাইন বাই লাইন কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে, দেন এটা
আমরা যে ইনস্ট্রাকশনটা দিব সেটা ওই মানে মেশিন আমাদেরকে আউটপুট দেখাবে। যেমন এখানে আমি যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে চাইছি সেটা আমি এখানে লিখেছি। এখন এখানে লেখার এখানে যেভাবে লিখছি এইভাবে লিখলে আমাকে কখনোই এটা আমাকে আউটপুট দেখাবে না, কিন্তু যখনই আমি এইভাবে এই জিনিসগুলা লিখে আমি কম্পাইলারে দিব তখনই আমাকে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করবে। এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমাকে কিভাবে প্রিন্ট করলো তার জন্য এখানে সামান্য কিছু ইনস্ট্রাকশন আছে, যে ইনস্ট্রাকশনগুলো আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল এখানে ইউজ করা হয়েছে include studio.h। এই জিনিসটা কি আসলে include studio.h, এটার মানে হচ্ছে আমরা এই কোডটা যেটা কম্পাইলারে ইউজ করছি সেই কম্পাইলারের লাইব্রেরি ফাংশন আছে একটা, সেই লাইব্রেরি ফাংশনের মধ্যে অনেক ধরনের জিনিস ইউজ হয়। লাইব্রেরি ফাংশন বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন আমি এখন আমার যদি যেহেতু আমার কাজটা শুধু প্রিন্ট করানো, তাহলে আমি এখানে যে প্রিন্ট এফ যে লাইব্রেরি ফাংশনটা ইউজ করছি, এই লাইব্রেরি ফাংশনটা studio.h এই হেডার ফাইলের ভিতরে আছে, যার কারণে আমাকে এটা মানে কোডের প্রথমেই বলে দিতে হয়েছে যে include.studio.h। সেকেন্ডলি এখানে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে int main মানে হচ্ছে ইন্টিজার মেইন। এখান থেকে আমাদের যখনই একটা কোডের মধ্যে int main লেখা হয় তার নিচ থেকে বুঝতে হবে যে মূল প্রোগ্রামটা আমাদের শুরু হবে। এই দুইটাই গেছে আমাদের বেসিক, আর তারপর থেকে আমাদের যেটা শুরু হবে সেটা হলো আমাদের মূল যে কাজটা। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট প্রোগ্রামিং এর কোডে সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে যে আমরা এখন কাজটা শুরু করছি, আমাদের যা কাজ থাকবে সেটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। সেকেন্ড ব্র্যাকেট এটা স্টার্টিং ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে কাজটা শুরু হয়েছে, এবং এন্ড স্টার্টিং ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে কাজটা শেষ হয়েছে। এখন এর মধ্যে আমরা যেটা কাজ করব সেটাই আমাদেরকে দেখাবে। তো আমি যেহেতু জাস্ট খালি এখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছি, তো সেই ক্ষেত্রে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট এফ লিখছি। প্রিন্ট এফ হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, এটা না লিখলে আমাদেরকে এটা শো করবে না। আমাদেরকে এই কোডটা মনে রাখতে হবে, যে এই ফাংশনটা মনে রাখতে হবে প্রিন্ট এফ দিয়ে আমরা কি করতে পারি। প্রিন্ট এফ দিয়ে আমরা কোনো কিছু শো করতে পারি। যেমন এখানে আমি যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি আমাকে হ্যালো ওয়ার্ল্ড শুরু করবে করবে। আমি যদি এখানে মেরিটোরিয়াস পাবলিক কলেজ লিখি তাহলে আমাকে মেরিটোরিয়াস পাবলিক কলেজ শো করবে। আমি এখানে যেটাই লিখি না কেন আমাকে সেটাই রেজাল্টে দিবে। আর লাস্টে আমি যেটা ইউজ করছি রিটার্ন 0, এটার মানে হচ্ছে যে আমার কোডটা এখানেই শেষ। আমার কোডটা এখানে শেষ হওয়ার পর যখন কম্পাইলার রান করতে যাবে তখন যখন এই রিটার্ন 0 দেখবে, রিটার্ন 0 দেখলে সে সাথে সাথে এখানে কাজ শেষ করে দিবে। এটা হচ্ছে আমাদের নরমাল হ্যালো ওয়ার্ল্ড একটা লেখা আমি জাস্ট খালি প্রিন্ট করছি। এখন আমরা সবাই আজকাল কম্পিউটার ইউজ করি। একটা কম্পিউটারে যখন আমরা কোনো কাজ করি, কাজটা কিভাবে করতেছে কম্পিউটার, অবশ্যই সেটা কম্পিউটার নিজে থেকেই করতেছে না, ওইটা আগে থেকেই কেউ না কেউ সেট করে দিচ্ছে যে কিভাবে কাজ করবে। ধরেন আমরা একটা কম্পিউটার অন করলাম, অন করার পরে ওখানে দেখতেছি যে মাই কম্পিউটার একটা অপশন থাকে বা বিভিন্ন ধরনের ফাইল থাকে যেখানে আমরা ক্লিক করলে কাজটা করতেছে। আসলে কাজটা কিভাবে করতেছে, কাজটা করতে গেলে অবশ্যই একটা মানুষের ইনস্ট্রাকশন আগে থেকে দেওয়া আছে। সেই মানুষের ইনস্ট্রাকশনটা যেভাবে দেওয়া থাকে সেটাকে আমরা করে ফেলি। যেমন ক্যালকুলেটর, আমাদের সবাই কম বেশি সবাই ক্যালকুলেটর ইউজ করছি। যখন আমরা ক্যালকুলেটরে আমরা টাইপ করি যে 1 + 1 বা কত হবে 2, এটা কিন্তু মানে ক্যালকুলেটর নিচ থেকে বলতেছে না, এটা কিন্তু আমাদেরকে বুঝতে মানে মানুষ দ্বারা বুঝাইতে হচ্ছে যে আসলে কতটা কিভাবে যোগ করবে। কম্পিউটার কিন্তু বুঝতেছে না যে আসলে ও কি যোগ করতেছে না বিয়োগ করতেছে, ও কিছুই বুঝতেছে না। মানুষের যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে মেশিন ল্যাঙ্গুয়েজে সেইভাবে। এখন আমি যদি এই দুইটা সংখ্যা যোগফল করতে যাই, আমি কম্পিউটারকে শুধু 1 + 1 লিখে দিই বা 10 + 10 লিখে দিই, আমাকে কোনো সময় ও বলতে রেজাল্ট দিতে পারবে না 20। এখন আমরা যদি দুইটা সংখ্যার যোগফল করতে চাই তাহলে কি হবে, একটা কম্পিউটারকে আমরা বুঝতে পারি যে আসলে দুইটা সংখ্যা যোগ করতে হবে বা দুইটা সংখ্যা বিয়োগ করতে হবে, কিভাবে করতে বুঝতে পারি। তো সেই জন্য আমরা যে কোডটা আমরা সাধারণত লিখি সেটা হচ্ছে ইনক্লুড, যেটা আমি প্রথমেই বলছিলাম যে একটা লাইব্রেরি ফাংশন ইউজ করা হয়েছে প্রিন্টে, যার কারণে এটা ইউজ করা হয়েছে। যদি লাইব্রেরি ফাংশন বাদে আরো অনেক ধরনের ফাংশন ইউজ করা হয় তখন আমরা ইনক্লুড studio.h না লেখা আমরা ইনক্লুড conio.h বিভিন্ন ধরনের লিখতে হয়। আমরা যে ফাংশনটা ইউজ করব লাইব্রেরি ফাংশনটা, সেটার হেডার ফাইল আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে। কারণ কম্পাইলার, আমরা যে কম্পাইলার দিয়ে ইউজ করতেছি জিনিসগুলো, যে কম্পাইলারে লিখলে হবে সেই কম্পাইলারের সফটওয়্যারটার নাম হচ্ছে কোডলো। আমরা এখানে এটা হচ্ছে একটা কম্পাইলার যেটা হচ্ছে আমাদের এই ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতেছে। তো আমরা ফার্স্ট অফ অল এখানে যে দুইটা সংখ্যা যোগফল করতে যাচ্ছি, তো সেখানে আমরা আছি। ফার্স্ট অফ অল include.studio.h, দেন int main। এটা তো আমাদের প্রথম অংশটা গেল যে আমরা একটা ফাংশন লাইব্রেরি ফাংশন ইউজ করব printf, সেই জন্য আমরা studio.h একটা হেডার ফাইল ইউজ করছি। int main দিয়ে আমরা বুঝাইছি আমাদের কোডটা এখন এখান থেকে শুরু হবে, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শুরু করার পরে আমরা প্রথমেই নিব হচ্ছে ইন্টিজার।
ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিব, কারণ হচ্ছে যেহেতু আমরা দুইটা সংখ্যার যোগফল করব, অবশ্যই আমাদেরকে দুইটা ইন্টিজার নিতে হবে। আমাদের একটা যোগ করতে কি কি লাগে, আমরা যদি দেখি আমাদের যোগ করতে কি কি লাগে, আমাদের দুইটা সংখ্যা লাগে যোগ করতে আর একটা রেজাল্ট। তো আমরা যদি এটাকে x ধরি আর এটাকে y ধরি এবং এটাকে আমরা টোটাল বা সাম যেটা ইচ্ছা আমরা ধরতে পারি, এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে আমাদের তিনটা জিনিস যেহেতু আমরা বাই করব, তো আমাদেরকে তিনটা জিনিসের ইন্টিজার হিসেবে ভেরিয়েবল নিতে হবে। তো আমরা এখানে ইন্টিজার x y এন্ড সাম নিয়ে নিলাম। এটা হচ্ছে আমরা ইন্টিজার হিসেবে ভেরিয়েবল, মানে এই কোডটা করতে আমাদের এই জিনিসগুলো লাগবে, সেজন্য আমরা প্রথমে এটা ডিক্লেয়ার করে দিয়েছি যে আমাদের ইন্টিজার হচ্ছে x y এবং সাম। এখন আমরা যদি এখানে x এর ভ্যালু মানে x এর যে মানটা, আমরা যদি x এর মান ফিক্সড করে দেই, ধরলেন আমি ধরলাম আমি x এর মান 10 দিলাম এবং y এর মান 15 দিলাম, তাহলে আমাদের মানটা ফিক্সড হয়ে গেল। তাহলে আমরা শুধু এই দুটো মানেরই যোগ করতে পারবো। তো আমি এখানে যদি সাম দিয়ে আমাদের নেক্সট যে কাজটা, যে আমি কি করব, যোগ করব না বিয়োগ করব, আমরা যদি যোগ করি সেই জন্য আমাদেরকে যোগ চিহ্ন ইউজ করতে হবে। তো আমরা এখানে মূলত সূত্রটা লিখবো, এখানে আমাদের সূত্রের কাজটা, এখানে আমি লিখবো x y। এখানে আমাদের মূল সূত্রের কাজটা লিখছি আমরা, সূত্রের কাজটা শেষ হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব, আমাদের রেজাল্টটা শো করতে হবে, আমরা শুধু রেজাল্টটা শো করব। তো সেই জন্য আমরা printf যে ফাংশনটা, যেটা আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে printf আমরা ইউজ করছি কি জন্য, যে সেটা আমরা একটা হেডার ফাইল লিখছি, সেই হেডার ফাইলটা আমরা এখানে লিখছি। তো printf লেখার পরে আমরা এখানে আমরা সাধারণত কোনো নাম্বার বা ইন্টিজার টাইপের নাম্বার প্রিন্ট করার জন্য আমরা যেটা লিখি সেটা হলো মডুলাস অফ d। মডুলাস অফ d প্রোগ্রামিং কোডের মানে এই ভাষার ক্ষেত্রে আমরা মডুলাস অফ d দিয়ে বুঝবো যে এখানে কোনো নাম্বার শো করবে বা নাম্বার দেখাবে। তো সেই ক্ষেত্রে এবং কোন নাম্বারটা এখানে দেখাবে সেটা আমরা এখানে কমা দিয়ে বুঝাই দিব যে সাম। আমরা মানে টোটাল যে ভ্যালুটা 10 আর 15 যোগ করে যে টোটাল ভ্যালুটা হবে যে সাম, এটার আমরা অ্যানসারটা দেখব, সেজন্য আমরা অ্যানসারটা এখানে লিখে দিলাম সাম দিয়ে আমরা আমাদের ব্র্যাকেট শেষ করে দেব এবং নিচে আমরা এখানে দিতে পারবো রিটার্ন 0, যে এখানে আমাদের কাজ নাই, আমাদের কাজ শেষ। তো এখানে আমাদের যে আউটপুটটা দেখাবে, আউটপুটটা হচ্ছে এরকম হবে, অনেকটা আউটপুটটা দেখাবে ডাইরেক্ট 25। এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমরা এখানে একটা যে মানগুলা ফিক্সড করে দিছি। এখন যদি কারো মনে কোশ্চেন আসে, আচ্ছা আমি এখন 10 15 যোগ না করে আমি অন্য কিছু যোগ করব, সেক্ষেত্রে আমার প্রোগ্রাম মানে আমার ভাষাটা কিভাবে হবে? হ্যাঁ, সেক্ষেত্রে কিছুই করতে হবে না, শুধু দুইটা লাইন এক্সট্রা করতে হবে। সেই জিনিসটা আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল ইন্টিজার x, আমরা x y সাম দুইটা ইন্টিজার নিলাম, তিনটা ইন্টিজার নেওয়ার পরে আমরা এখানে প্রিন্ট দিয়ে দিই, একটা লাইন শো করব জাস্ট খালি প্রিন্টএফ দিয়ে বললাম যে ফার্স্ট নাম্বার ডট ডট। এখানে যেহেতু এখানে আমরা প্রিন্টএফ দিয়ে জাস্ট খালি এটা শো করব, সেই জন্য এখানে আমাদের কিছু করতে হবে না। এখানে কমা দিয়ে আমরা কিসের মান শো করব, x এর মান, মানে এখানে আমরা যে ভ্যালুটা দিব প্রোগ্রাম রান হইলে সেখানে আমরা x এর মানটা দিব। আর তারপরে আমরা scanf একটা ইউজ করব, এই ফাংশন scanf ফাংশন। scanf ফাংশনটা দিয়ে আমাদের কাজ কি? scanf ফাংশনের আমাদের মূলত কাজটা হচ্ছে ইনপুট নেয়া, এখানে আমরা scanf কেন ইউজ করলাম সেটা হলো যে আমি এর আগে ভ্যালু সেট করে দিয়েছিলাম, x এর মান 10 ধরছিলাম, y এর মান 15 ধরছিলাম। কিন্তু এখন আমরা যেটা করব যে না, আমরা যে প্রোগ্রাম রান হবে ফার্স্টে আমাদের কাছে কি চাবে, আমাদের কাছে চাবে আমরা যেটা ইচ্ছা আমরা ওটা দিতে পারি, আমরা 10 দিতে পারি, 100 দিতে পারি, 200 দিতে পারি, যেটা ইচ্ছা। মানে এক কথায় আমরা একটা ক্যালকুলেটরের একটা যোগের বানাচ্ছি, এটা যোগ কিভাবে করে ক্যালকুলেটরে সেটা বানাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদেরকে scanf ইউজ করতে হবে। scanf দিয়ে আমরা মডুলাস অফ d দিব, কারণ এখানে আমাদের কাছে একটা ইন্টিজার টাইপের নাম্বার ইনপুটে নিবে, যার কারণে আমরা মডুলাস অফ d ইউজ করছি। আমি আগে বলছিলাম যে মডুলাস অফ d আমরা তখনই ইউজ করব যখন কোনো নাম্বার আমাদের কাছ থেকে ইনপুট নিবে বা শো করবে। তো ইনপুট যখন নিবে তখন আমরা যে ইয়াটা করব, সেই জন্য যে ফাংশনটা ইউজ করব সেটা হলো মডুলাস অফ d, যেটা printf এর ভিতর বা scanf এর ভিতর আমরা ইউজ করব। তো এখানে এখন আমরা যে মডুলাস অফ d লিখছি, লেখার পরে এখানে আমরা সবসময় মনে রাখতে হবে scanf এর ক্ষেত্রে আমাদেরকে এখানে and দিতে হবে, আর printf এর ক্ষেত্রে এখানে আমাদের জাস্ট কমা দিয়ে আমাদের যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করব সেই ভেরিয়েবলের মানটা লিখে নামটা লিখে দিলেই আমাদের হয়ে যাবে। এখন যেহেতু scanf দিয়ে আমি এটা বুঝাচ্ছি, তাহলে আমি এখন এখানে কোন ভেরিয়েবলের মানটা নিব সেই ভেরিয়েবলের নামটা আমি এখানে and x দিয়ে বুঝিয়ে দিলাম যে আমি x এর মানটা এই জায়গায় নিব। তারপরে আমাদের x এর ভ্যালুর কাজ শেষ হয়ে গেল, এখন আমরা y এর কাজ করব।
আমাদের x এর কাজ হচ্ছে জাস্ট খালি এতটুকু যে ও আমাদেরকে প্রথমে বলবে যে আপনার নাম্বারটা দেন এবং কিসের নাম্বার সেটা হচ্ছে x এর নাম্বার। আর যখনই আমরা স্ক্যানএফ দিব তখনই আমাদের কাছ থেকে নাম্বারটা নিবে। স্ক্যানএফ না দিলে আমার কাছে কোনো নাম্বার নিবে না এবং এটা সম্পূর্ণভাবে ভুল হবে। তো আমরা এখন সেকেন্ড যে y এর জন্য কাজটা করব, সেম কাজ, খালি y এর জন্য আমার আলাদাভাবে লিখতে হবে যে সেকেন্ড নাম্বার। তো এখানে সেকেন্ড নাম্বার দিয়ে আমরা y এর মান বুঝাই দিলাম এবং স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিব। স্ক্যানএফ দিয়ে ইনপুট নিব, ইনপুট হলো মডুলাস অফ d, যেহেতু নাম্বার ইন্টিজার টাইপের নাম্বার নিব ওইজন্য আমরা মডুলাস অফ d দিয়ে n y, এখানে আমরা y এর ভ্যালুটা নিলাম। এখন আমাদের দুইটা কাজ শেষ হয়ে গেছে, আমরা একটা x এর ভ্যালু নিছি, একটা y এর ভ্যালু নিছি। এখন আমাদের কি করতে হবে, এটা যোগ করব না বিয়োগ করব সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। সেটা বলে দেওয়ার জন্য কি, জাস্ট খালি সূত্রটা এখানে লিখে দিতে হবে, সাম ইকুয়াল টু x প্লাস y। এই সূত্রটা আমি এখানে লিখে দিলাম। আমরা যদি এখন এখানে x প্লাস এর জায়গায় x মাইনাস লিখি তাহলে আমাকে বিয়োগ করে দেখাবে। আমি যদি এখানে x ইনটু y দেখাই তাহলে আমাকে গুণ করে দেখাবে। এখানে যদি আমি x বাই y দেই তাহলে আমাকে ভাগ করে দেখাবে। মানে এখানে আমি যে চিহ্নটা মানে সূত্রের মধ্যে আমি যেটা ইউজ করব আমাকে মূলত সেটাই দেখাবে। যেহেতু আমি এখন যোগ দেখাচ্ছি তাহলে আমি এখানে যোগে ইউজ করি, প্লাস চিহ্ন ইউজ করলাম, x প্লাস y। এখন প্রথমবার যে কোডটা আমি করছিলাম যে শুধু দুইটা সংখ্যা যোগ করে যেটা ফিক্স ছিল, সেখানে যে লাস্টে যে প্রিন্টএফটা ইউজ করছিলাম আমি সেটাই এখানে ইউজ করব। এখানে প্রিন্টএফ দিয়ে আমরা জাস্ট খালি আউটপুটটা দেখাবো। আউটপুটটা কিভাবে দেখাতে হয় আমি আগে বলছিলাম যে কোন সময় আমরা আউটপুট দেখাতে গেলে আমাদেরকে অবশ্যই মডুলাস অফ d ইউজ করতে হবে। দেন আমরা কোনটার আউটপুট দেখাচ্ছি, যেহেতু এখন আমি সামটা দেখাবো, মানে আমার তো এখানে x এর ভ্যালু আমি দেখাই দিছি যে আমার এটা হচ্ছে x এর কাজ আর এটা হচ্ছে আমার y এর কাজ। তো x আর y যে দুইটা কাজ আছে সেই দুইটা কাজ আমাদের হয়ে গেছে। এখন কোনটার কাজ বাকি আছে, আমাদের সূত্রের মধ্যে তিনটা জিনিস আমরা প্রথমে নিয়েছিলাম, x y আর সাম। তো আমাদের ফার্স্টে এটা কাজ করছি, সেকেন্ড এটা কাজ করছি, এখন 3 নাম্বার এটা কাজ করতে হবে। এটার কাজ কি, এটা জাস্ট খালি সূত্রটা আমাদেরকে লিখতে হবে। এখানে আমি চাইলে বিভিন্ন রকমের ইন্টিজার দিতে পারি, এখানে সাম না দিয়ে টোটাল দিতে পারি, টোটাল যেটা আমাদের মনে হয় আমরা সেটা এখানে ইউজ করতে পারবো, এটা কোনো সমস্যা নাই ইন্টিজার, এবং এগুলো ভ্যালু চেঞ্জ করতে পারবো, কোনো ধরনের সমস্যা নেই। তো এখন আমি যেহেতু সাম এখানে লিখে দিছি, ইন্টিজার টাইপ হিসেবে নিছি, তো আমি সামটা এখানে লিখে সূত্রটা এখানে করে দিছি এবং যেহেতু এখন আমি রেজাল্টটা নিব তো সেই জন্য আমাকে ফার্স্ট অফ অল এই ইয়া করলাম আর কি, সাম নিলাম। এখন এটা আমাদেরকে প্রিন্ট করে ভ্যালু দেখাবে এবং এখানে আমাদের কোডটা শেষ। এখন এই কোডটা যখন আমরা কোড ব্লকে রান করব, রান করার পর আমাদেরকে যে আউটপুটটা দেখাবে সেই আউটপুটটা আমি দেখাচ্ছি। ফার্স্ট মানে যখন আমরা মেশিনে বা ইয়াতে কম্পাইলারে এটা রান করব, কোডটা রান করার পর প্রথম লাইন আমাদেরকে যেটা দেখাবে সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বারে আমরা কি মানে একটা ভ্যালু চাইছি, আমরা কিন্তু এখন কোনো ভ্যালু ফিক্সড করে দিইনি। আগের কোডে যেমন আমরা একটা ভ্যালু ফিক্সড করে দিয়েছিলাম যে x এর মান 10 ধরছিলাম এবং y এর মান 15 ধরছিলাম, দুটো যোগ করে আমাদেরকে একটা জাস্ট খালি অ্যানসারটা দেখাই দিয়েছে। এখন আমরা যেটা করছি সেখানে আমাদের কাছ থেকে ভ্যালু চাচ্ছে, আমি ফার্স্ট নাম্বার কি দিব, এখানে আমি যেটা ইচ্ছা ওইটা দিতে পারি। এখানে আমি 25 দিলাম এবং যখন আমি 25 দিয়ে এন্টার করব তখনই আমাকে সেকেন্ড নাম্বারটা দেখাবে যে আপনার সেকেন্ড নাম্বারটা কি। সেকেন্ড নাম্বারটা যদি আমি 10 দেই তাহলে আমাকে লাস্টে জাস্ট খালি টোটালটা দেখাবে। টোটালটা হচ্ছে আমার 35, আমাকে জাস্ট খালি এই 35টা দেখাবে, অ্যানসারটা যোগফলটা দেখাবে। এখন এখানে আমরা যেটা দেখতেছি যে আমাদেরকে যোগফলটা দেখাচ্ছে। এখন আমরা যদি কোডটা আবার রান করে আমি যদি এখানে এখন দেই 15 তাহলে আমাকে এখানে দেখাবে হচ্ছে 25। এটা হচ্ছে আমরা যখন কম্পিউটার কম্পাইলারে রান করব তখন আমাদেরকে এইভাবে দেখাবে জিনিসটা। এখন আমরা এইভাবে যদি বিয়োগও করতে চাই, এখানে আমরা জাস্ট খালি এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিব, বিয়োগ চিহ্ন দিয়ে আমরা জাস্ট খালি 15 আর 10 দিব, তাহলে আমাদেরকে অ্যানসার দেখাবে 5। তো আজকে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে যে প্রোগ্রামিং একটা সাধারণ ধারণা যে আসলে একটা কম্পিউটারের মধ্যে ক্যালকুলেটর কিভাবে কাজ করে, এরকম সামান্য কিছু কোড দিয়ে আমরা সাধারণত ক্যালকুলেটরকে বুঝাই যে ক্যালকুলেটর কিভাবে যোগ করবে কিভাবে বিয়োগ করবে এটাই। তো আশা করি আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস সি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদেরকে হালকা ধারণা দিতে পেরেছি। ধন্যবাদ। মেরিটোরিয়াস পাবলিক কলেজ রংপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা।